আসসালামু আলাইকুম। জিওলস বিডি থেকে আপনাদের সাথে আমি আসাদুল আলম বনে। তো আজকের ভিডিওতে হচ্ছে আলসের যে কম্পিউটার বেস যে ভার্সনটা সেটা আসলে কিভাবে প্রিপারেশন নেবেন, এবং আমি নিজে যখন আলসের কম্পিউটার বেসড এর ভার্সনটা ট্রাই করতে যাই তখন কিভাবে প্রিপারেশন নিয়েছি সবগুলো নিয়ে আজকে আলোচনা। এবং আজকের ভিডিওতে আমি বলবো যে চারটা মডিউলের জন্য আপনি আলাদাভাবে কিভাবে কোন কোন জায়গা থেকে প্রিপারেশন নেবেন এবং আপনাকে কি কি বিষয় আসলে খেয়াল রাখতে হবে, যার মাধ্যমে আপনি কম্পিউটার বেজ আলসে মোটামুটি ফ্যামিলিয়ার হতে পারেন পেপার বেসড এর মতো। এর পাশাপাশি কিবোর্ডের কিছু শর্টকাট অথবা কি কি শর্টকাট আসলে ইউজ করতে পারবেন না, দুইটাই আমি আলোচনা করব। তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে সতর্কতামূলক। যদি এই কাজগুলো আপনি করেন সেক্ষেত্রে দেখা যাবে আইএলটিএস এর কিছু সঠিক উত্তর পিক করার পরও আপনার উত্তরটা ভুল দেখাচ্ছে তাদের ওয়েবসাইটে। এখন এই টোটাল ভিডিওটাতে আমি হচ্ছে প্রথমে বলে রিসেন্টলি আমি কম্পিউটার বেস আইএলটিএস টেস্ট দিয়েছি, আপনারা জানেন। তো টোটালি আমার এক্সপেরিয়েন্স এবং আমি হচ্ছে যেটা আমার আলসার মেইন টেস্টে ফেস করছি, এর পাশাপাশি প্র্যাকটিসের টাইমটাতে আসলে কোন কোন বিষয় মাথায় রাখলে আরো বেটার হতো বা আপনাদের জন্য আর বেটার হবে, সবগুলা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা হচ্ছে স্কিপ না করে দেখতে থাকুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। ওকে। সো লিসেনিং এর ক্ষেত্রে চারটা যে কোয়েশ্চেন টাইপ থাকে আমরা সবাই জানি, যারা হচ্ছে কয়েকদিন আনসার মধ্যে অলরেডি প্রিপারেশন নেওয়া স্টার্ট করছি তারা অবশ্যই জানে গ্যাপ ফিল, ম্যাপ, ম্যাচিং, এমসিকিউ। তো গ্যাপ ফিল, ম্যাপ, এন্ড দেন ম্যাচিং এন্ড এমসিকিউ, এই কোয়েশ্চেন টাইপগুলোর মধ্যে ম্যাপ, ম্যাচিং, এমসিকিউ কোনোটাতেই হচ্ছে আপনাকে ঝামেলা ফেস করতে হবে না আইএলটিএস এর মেইন টেস্টে। এবং আইএলটিএস এর মেইন টেস্ট আসলে কি রকম হয় বা কোন টাইপের আসলে আহ, দেখতে থাকে, আপনি যদি একদম মানে রিয়েল অ্যাপিয়ারেন্স দেখতে চান আইএলটিএস এর মেইন টেস্টে, সেক্ষেত্রে আমি অলরেডি আগের ভিডিওগুলোতেও বলছি, আজকেও বলতেছি, আইএলটিএস টেস্ট সিমুলেশন ডট কমে যাবেন। ক্যামব্রিজ 19-এ তাদের যে টেস্টগুলো আছে রিডিং এবং লিসেনিং এ ওইগুলো হচ্ছে হুবহু, আই রিপিট, হুবহু আইএলটিএস এর মেইন টেস্টের যে ডেমো ওইটার মতো। ওকে। এর বাইরে হচ্ছে আপনি যত ধরনের ওয়েবসাইটে খুঁজেন না কেন ওই ওয়েবসাইটের ধারে কাছেও নাই। এবং 19-এ হচ্ছে শুধুমাত্র চারটা লিসেনিং এবং চারটা রিডিং হচ্ছে আপনি আইএলটিএস এর মেইন টেস্টের অনুরূপে দিতে পারবেন। আর বাকি যেগুলো আছে অর্থাৎ 10 থেকে 18 সম্ভবত তাদের ওয়েবসাইটে আরো আছে, ওইগুলো কিন্তু মেইন টেস্টের মতো না, আমি বারবার বলতেছি। ওকে। সো এর বাইরে অন্য ওয়েবসাইট আপনি যদি জাস্ট ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস করতে চান অন্য ওয়েবসাইটে যাওয়ার দরকার নাই। এখন কি কি ডিফিকাল্ট আসলে ফেস করা লাগে, গ্যাপ ফিল, ম্যাপ, এমসিকিউ এগুলোতে কোনো তেমন একটা ঝামেলা নাই, মানে আরো সহজে করা যায়। বাট ম্যাচিং এর ক্ষেত্রে আমি অলরেডি আগের ভিডিওগুলোতে দেখাইছি, আমরা যখন পেপার বেসড আইএলটিএস টেস্ট গুলো সলভ করতাম একটা বক্স এইখানে থাকতো আর একটা বক্স হচ্ছে এই জায়গাটাতে থাকতো, অর্থাৎ এখানে হচ্ছে কোয়েশ্চেন, এখানে হচ্ছে অপশন গুলো, অথবা অপশনটা মাঝে মাঝে উপরের দিকেও থাকতো। আমরা সাধারণত এর পাশে A B C D লিখে আসলে উত্তরগুলো দিতাম, বাট আইএলটিএস এর কম্পিউটার বেসড ভার্সনে এই এইখানের উত্তরটাকে আপনাকে ড্রপ মানে ধরে নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে এটার পাশে বসানো লাগে, অর্থাৎ ড্র্যাগ এন্ড ড্রপ অপশন। তো এই ড্র্যাগ এন্ড ড্রপ অপশনের জন্য কি করা যায় যে অনেক সময় আসলে টাফ হয়ে যায় যে এটাকে আপনি সঠিক উত্তর আসলে বসাতে পারবেন কিনা। আরেকটা বিষয় বলি, এই দিকে হচ্ছে কোয়েশ্চেন, এইখানে যখন অপশন থাকে এই সেটের অপশনকে কোনোভাবে আপনি হাইলাইট করতে পারবেন না, অর্থাৎ লিসেনিং রিডিং এ কিন্তু হাইলাইট করা যায়, যেরকম আমরা কিওয়ার্ড গোল করে করে মার্ক করি পেপার বেসড নর্মালি, কিন্তু সেখানে কোনো ধরনের হাইলাইট করা যায় না। সো আপনাকে ট্রাই করা লাগবে এই সাইডের যে অপশন গুলা থাকবে এই অপশন গুলাকে যাতে হাইলাইট না করেই আপনি অ্যান্সার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখা লাগবে কিভাবে আপনি প্র্যাকটিস করতেছেন এর আগে, এবং কোন কোন বিষয় মাথায় রাখতেছেন, এই জিনিসটা কিন্তু আপনার আইএলটিএস মেইন টেস্টের সময় আপনাকে হেল্প করবে। এবং যে ওয়েবসাইটটা আপনাদেরকে বললাম ieltstestsimulation.com, ওই ওয়েবসাইটের 10 থেকে 18 পর্যন্ত কিন্তু আপনি মার্ক করার অপশন পাবেন, বাট আলটিমেটলি 19 থেকে মার্ক করার কোনো অপশন নাই, যেটা আলসার মেইন টেস্টে আমি নিজেও দেখছি যে মার্ক করার কোনো অপশন থাকে না। এখন কথা হচ্ছে তাহলে প্র্যাকটিস আসলে কিভাবে করবেন বা আমি আসলে কিভাবে ওইটা থেকে ওভারকাম করেছিলাম। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি ম্যাচিং এর ক্ষেত্রে কিওয়ার্ড যখন দেখলাম যে মার্ক করা পসিবল না, সেক্ষেত্রে ম্যাচিং এর একটা ভিডিও দেওয়া আছে অলরেডি আমার, যে কিভাবে কিওয়ার্ড মার্ক না করে আপনি লিখে লিখে প্র্যাকটিসটা করতে পারেন। অর্থাৎ আমি অডিও শুনতাম এবং একটা A4 সাইজের পেপার কিন্তু আপনাকে আলসার মেইন টেস্টে দেওয়া হয় এবং একটা কলম দেওয়া হবে। সো আপনি কি করবেন, ওইখানে লিখার স্টার্ট করবেন যে ওই সময় অডিওতে কি বলছে, এবং যখন আপনার লিখা শেষ লিখার সাথে সাথে আপনি ম্যাচিং এ গুলা কে ম্যাচ করার ট্রাই করবেন। আদারওয়াইজ বিলিভ মি,
আপনি ম্যাচিং এ যদি পাঁচটা থাকে, আপনার তিনটা বা দুইটা কারেক্ট করা টাফ হয়ে যাবে ওই সময়টাতে। অর্থাৎ আমার 35 আসার পরবর্তীতেও দেখা যাচ্ছে ম্যাচিং এ যে পাঁচটা থাকে ওইখানে আমি উত্তর খুঁজতে খুঁজতে অডিও চলে যাইতো। এমন না যে অডিও বুঝতেছি না, অডিও বুঝতেছি, বাট এখানে তো আমার কোনো দেখার আসলে অপশন নাই। উপর থেকে নিচে আস্তে আস্তে আরেকটা উত্তর চলে আসছে। তো এটা একটু মানে কি বলা যায় যে ফেমিলিয়ার না হওয়ার কারণে এই বিষয়টা আমার সাথে হচ্ছিল। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ম্যাচিং এর ক্ষেত্রে আপনারা অপশন মার্ক করার তো অপশন পাবেনই না, এবং ট্রাই করেন যে অপশন না দেখে শুধুমাত্র লিখে লিখে পরবর্তীতে অপশন ম্যাচ করার অভ্যাসটা তৈরি করে। এবং যদি ফুল ডিটেলস চান, ইউটিউবে আমার ম্যাচিং এর ভিডিও অলরেডি দেয়া আছে, লিসেনিং প্লেলিস্ট আপনি পাবেন। তো এটা হচ্ছে একটা বিষয় লিসেনিং এ যেটা ডিফিকাল্টি ফেস করতাম। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমার না, শুধুমাত্র কয়েকজন স্টুডেন্টের ক্ষেত্রে এটা হতে পারে যে 2 3 4, অর্থাৎ পার্ট 1 2 3 4, এই চারটা পার্টের মধ্যে যখন আপনি কিওয়ার্ড মার্ক করতে যাচ্ছেন, কিওয়ার্ড মার্ক করার সময় দেখা যাচ্ছে টাইম নিয়ে একটু ঝামেলা হয়। টাইমের ঝামেলাটা কেন? অবভিয়াসলি সেটা ফ্যামিলিয়ার না হওয়ার কারণে। আপনাদের লিসেনিং স্কিল নিয়ে আসলে কোনো কথা নাই। বাট যখন দেখবেন আপনি একটা নতুন স্টাইলে আইএলটিএস টেস্ট দেওয়ার প্র্যাকটিস করতেছেন, পেপার বেস থেকে কম্পিউটার বেসে মুভ করতেছেন, দ্য টাইম আপনাকে হচ্ছে ওই সময়ের যে বিষয়টা, যে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের আগে বা প্রত্যেকটা পার্টের আগে 30 সেকেন্ড করে সময় দেয়, ওই সময়টাতে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিয়ার না হওয়ার কারণে সেখানে সময় বেশি লাগতে পারে। তো আমি কি করতাম, পার্ট 1 মার্ক না করে পার্ট 2 3 তে মার্ক করতে চলে যেতাম। কারণ পার্ট 2 3 তে সাধারণত ম্যাপ ম্যাচিং এমসিকিউ থাকে, রাইট? সো ম্যাপ ম্যাচিং এমসিকিউ কিন্তু গ্যাপ ফিল থেকে বেশি সময় আসলে রিভাইজ দেওয়া লাগবে, এক দুইবার হয়তো রিভাইজ দেওয়া লাগে। বাট গ্যাপ ফিল একবার দেখলেই বোঝা যায় যে এখানে উত্তরটা কি হতে পারে, প্রেডিক্ট করা যায় সাধারণত। সো ম্যাপ ম্যাচিং এমসিকিউতে আমি আগে ভাগে কিওয়ার্ড মার্ক করা ট্রাই করতাম, দেন হচ্ছে যখন পার্ট 1 এর অডিও স্টার্ট হইতো পার্ট 1 এ এসে মুভ করতাম। এখন এই যে প্র্যাকটিসটা বললাম যে ম্যাচিং এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে লিখে প্র্যাকটিস করা লাগবে, তার পরবর্তীতে কিওয়ার্ড আপনি মার্ক করতে পারবেন না। তো এইটার জন্য প্র্যাকটিস করার জন্য আমি easyalsbury.com, এটা বানানোর আসলে মূল উদ্দেশ্যই ছিল যে প্র্যাকটিস প্ল্যাটফর্ম। এটা কিন্তু আইএলটিএস এর মেইন টেস্টের মতো না, আমি বারবার বলতেছি, এটা হচ্ছে আইএলটিএস এর মেইন টেস্টের মতো না। ইভেন বাংলাদেশের অনেক স্টুডেন্টরা আমি দেখতাম যে তাদের হচ্ছে কম্পিউটার বেস আইএলটিএস দিবে, বাট যেহেতু কম্পিউটার বেস আইএলটিএস দেওয়া লাগবে, বাট কম্পিউটার বা পিসি আর ডেস্কটপ ল্যাপটপ যেটাই বলি না কেন, সেটার অ্যাক্সেস আসলে অনেকের কাছেই নাই। এরকম একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না, বাট আর নর্মালি তারা আসলে ইউজ টু হতে পারে, বা তারা চায় না যে এটা আসলে, বা তারা কখনো হয়তো চায়নি যার জন্য তাদের কাছে এটা নাই। সেক্ষেত্রে ট্রাই করছি যাতে এইটাকে এই ওয়েবসাইট থেকে মোবাইলে যাতে অ্যাক্সেস করতে পারেন, ওইভাবে তৈরি করার জন্য আমি একটু পরে দেখাবো আপনাদেরকে যে কিভাবে কি করবেন। তো লিসেনিং এর হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখা লাগবে যে না লিখে প্র্যাকটিস করার জন্য। অর্থাৎ আপনি যখন লিসেনিং প্র্যাকটিস করবেন ট্রাই করবেন হাইলাইট না করে প্র্যাকটিস করতে। এতে করে কি হবে, যখন আপনি হাইলাইট না করে প্র্যাকটিস করবেন আপনার একটা স্কিল বুস্ট হবে, যে স্কিলটা আসলে আলটিমেটলি আপনাকে কাজে দিবে ম্যাচিং এর ক্ষেত্রে। না হলে আপনি যদি 35ও পান, বাকি পাঁচটার জন্য মোটামুটি ধরা খেয়ে যেতে পারেন। এটা একটু মাথায় রাখবেন। এখন আসি রিডিং এর ক্ষেত্রে। রিডিং এর ক্ষেত্রে আমাদের পেপার বেসড আইএলটিএস পেজ উল্টানোর একটা ঝামেলা থাকে, একদম কোয়েশ্চেন থেকে পেজে আসে আবার পেজ থেকে কোয়েশ্চেনে যায়, এটা ঝামেলা থাকে। বাট রিডিং এর আমি একটু করে দেখাবো আপনাদেরকে লাইভ আমাদের ওয়েবসাইট থেকে, যে এক সাইডে থাকে হচ্ছে প্যাসেজ আর সাইডে থাকে হচ্ছে কোয়েশ্চেন। এখানে রিডিং এর জন্য আসলে কোনো ধরনের কোনো ঝামেলা ফেস করা লাগবে না। আপনি যখন রিডিং আসলে সলভ করবেন বা যখন আসলে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের সময় আমরা কিছু কিবোর্ড শর্টকাট ইউজ করে, যেটার জন্য আমি আলাদাভাবে কথা বলবো, কিবোর্ড শর্টকাট গুলো ইউজ করে কপি পেস্ট করে ফেলতে পারবো। অর্থাৎ গ্যাপ ফিল একটা উত্তর এখান থেকে নিতে পারছেন, ওই উত্তরটা জাস্ট পিক করে কপি করে দেন হচ্ছে পিক করে নিয়ে পেস্ট করে ফেলতে পারেন আপনার যে গ্যাপ ফিল। তারপর ট্রু ফলস নট গিভেনে আপনি জাস্ট সিলেক্ট করবেন। তো রিডিং এর ক্ষেত্রে, রিডিং এ নিয়ে আমরা পেপার বেস বলি কম্পিউটার বেস যে জায়গায় বলি না কেন, ঝামেলার শেষ নাই। তো এই জন্য আপনারা যখন প্র্যাকটিস করবেন ট্রাই করবেন অবশ্যই অ্যানালাইসিস করার জন্য। অ্যানালাইসিস, কারণ অ্যানালাইসিসের বিষয়টা কি, অ্যানালাইসিস তো যে উত্তরটা আপনার ভুল হয়েছে ওই উত্তরটা ফাইন্ড আউট করবেন যে আচ্ছা এটা এটা এইভাবে হয়েছে, বা আমি হচ্ছে ওইভাবে চিন্তা করছিলাম যার কারণে এটা উত্তরটা ভুল গেছে। তো ট্র্যাপ অ্যান্সার থাকে, আপনারা জানেন। ট্র্যাপ অ্যান্সার মানে কি, ভুল উত্তর দিয়ে দিস, আপনার দেখে মনে হবে যে আসলে এইটাই তো উত্তর, মিনিং না বোঝার কারণে, বাট এটা হচ্ছে টোটালি ট্র্যাপ, বা আপনি ফাঁদে পড়ে গেছেন, এরকম একটা বিষয়। তো রিডিং যখন প্র্যাকটিস করবেন ট্রাই করবেন প্রত্যেকদিন এক থেকে দুইটা করে প্র্যাকটিস করার জন্য। এবং ক্যামব্রিজের গুলো তো আছেই, ক্যামব্রিজের পাশাপাশি এইখানে হচ্ছে আপনি ক্যামব্রিজের বাইরে যদি টেস্ট, একটু অ্যাডভান্স লেভেলের টেস্ট বা একটু বেসিক লেভেলের, আমাদের এখানে হচ্ছে অ্যাডভান্স টু বেসিক দুই রকমের আপনি টেস্ট পাবেন। তো এক একটা এক এক রকম টেস্ট দেখতে পারেন। সো সেখানে দেখবেন এবং ট্রাই করবেন প্রতিদিন এক থেকে দুইটা টেস্ট সলভ করার জন্য। এবং অ্যানালাইসিস, আপনাকে আসলে এক্সপ্লেনেশন জানা থাকা লাগবে যে আসলে কিভাবে আপনি
একটা উত্তর আসলে এক্সপ্লেনেশন সেখানে দেয়া আছে, এবং আপনার অবশ্যই সেটা যাতে বোধগম্য হয় যে আচ্ছা এই উত্তরটা এইখান থেকে আসছে, ওই উত্তরটা এইখানে আসছে। আদারওয়াইজ দেখা যাবে আপনি কি করতেছেন, টেস্ট দিচ্ছেন, তার প্রতিদিন আপনি আইএলটিএস এর টেস্ট দিচ্ছেন, তার মাধ্যমে হয়তো আপনার 5.5 স্কোর ছিল আগে থেকেই। প্রতিদিনই আপনি চেক করতেছেন যে আচ্ছা টেস্ট দিচ্ছি 5.5। একটা টেস্ট দেওয়ার মানে কি, যে আপনি কতটুকু পারেন সেটা আসলে বুঝান। প্রতিদিন টেস্ট দেওয়া মানে কি, আপনার যে এবিলিটিটা আছে ওইটাই আপনি প্রতিদিন টেস্ট করতেছেন। এর মানেটা কি, 5.5 থেকে কিন্তু আপনার বাড়তেছে না, হ্যাঁ সামহাও 6 হইতে যাচ্ছে, কোনোদিন আমার 5-এও চলে আসতেছে। তো আপনি যখন এই আহ যখন কি বলা যায় যে নিজের ভিতরের স্কিলটা বুস্ট করার ট্রাই করবেন, ওটা শেখার ট্রাই করবেন, তখন দেখবেন 5.5 থেকে আপনার আস্তে আস্তে বাড়া স্টার্ট হয়েছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। অ্যানালাইসিস অবশ্যই করা লাগবে, easyalsbd.com এ অ্যানালাইসিস প্রত্যেকটা উত্তরের কই থেকে আসছে না আসছে সবগুলাই হচ্ছে আপনি সেই জায়গাটাতে পেয়ে যাবেন এক্সপ্লেনেশন সহ। এখন হচ্ছে রাইটিং। রাইটিং এ বলবো যে আলস এর ক্ষেত্রে কম্পিউটার বেসড ভার্সনে একদমই মানে বেস্ট। কেন বললাম এই কথা, কারণ আপনি ইজিলি 1 থেকে 2-তে যে কোনো একটাতে মুভ করতে পারবেন। হ্যাঁ পেপার বেসড ওইটা করা যায়, যে কোনো একটা আপনি মুভ করতে পারবেন, যে আগে যদি আমি 2 লিখতে চাই বা 1 লিখতে চাই সেটা আপনি পারবেন। টাইম হচ্ছে স্ক্রিনের মধ্যেই দেয়া থাকে, যেটা হচ্ছে স্ক্রিন আপনি যদি মানে এর ভিতরে শেষ করতে না পারেন, 1 ঘন্টা তো সময় দেওয়া হয়, এর ভিতরে শেষ না করতে পারলে এটা লক হয়ে যায় স্ক্রিনটা অটোমেটিকলি। রাইটিং এর যখন আপনি 1 2 লিখবেন, নিচে কিন্তু লেখা উঠে যে আপনি কতটা ওয়ার্ড লিখছেন, অর্থাৎ টাস্ক 1 টাস্ক 2 যখন আপনি লিখতেছেন নিচে কতটা ওয়ার্ড আসলে আপনি লিখছেন, অর্থাৎ 150 এন্ড 250 ওয়ার্ড তো আপনাকে ফিল আপ করা লাগবে দুইটার জন্য। তো আপনি কিন্তু দেখতে পারবেন যে আচ্ছা এটা 150 ওয়ার্ড হয়ে গেছে, এটা 250, বা আপনি একটা আন্দাজ পেয়ে যাবেন। বাট পেপার বেসডে কিন্তু আসলে ওইভাবে না। এখন রাইটিং এর ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে আমার তো টাইপিং স্পিড কত লাগবে। আহ টাইপিং স্পিডের ক্ষেত্রে যদি বলে, এটা আসলে ওইভাবে সেট করেন না, বাট 35 যদি হয় আপনার স্পিড ওয়ার্ড পার মিনিট, দেন আশা করি আমি হয়ে যাবে। 35 হলেই ইনাফ, এর বেশি আসলে দরকার নাই। এখন হচ্ছে যে আপনারা যখন প্র্যাকটিস করবেন, বা কোথায় আসলে প্র্যাকটিস করবেন, কোনো জায়গায় প্র্যাকটিস করার দরকার নাই, এমএস ওয়ার্ডে যাবেন, গিয়ে হচ্ছে সেখানে টাইপ করা স্টার্ট করবেন। এখন এটা হচ্ছে দেখে দেখে টাইপ করেন, অনেক কাছে কিবোর্ড দেখে দেখে টাইপ করা, আবার কিবোর্ড না দেখেও আপনি যদি টাইপ করতে পারেন সেটা বেটার। সো এমএস ওয়ার্ডে টাইপ করবেন, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের। সেখানে আপনি রাইটিং এর লিখার যে প্র্যাকটিসটা সেটা করতে পারবেন। এখন যাদের হচ্ছে মোবাইল, তারা আসলে কোথা থেকে করবেন, যাদের হচ্ছে মোবাইল আছে বাজারে যাবেন বা কম্পিউটারের দোকানে যাবেন, একটা কিবোর্ড কিনবেন। ওকে, কিবোর্ড কিনে নিয়ে আসবেন, দেন হচ্ছে কিছু ওটিজি পাওয়া যায়, ওটিজি মানে কানেক্ট করার জন্য। সো ওটিজি, কিবোর্ড এন্ড হাব, এই 3টা জিনিস কিনবেন। আমার কথা মানে আমার এইগুলা কেনার আগে ওই ইউটিউবে একটু ভিডিও দেখে নেবেন যে আপনার ফোন আসলে সাপোর্টেড কিনা, বা আসলে কোন কোন ফোনের ক্ষেত্রে কিভাবে কানেক্ট করা লাগে। সো ইউটিউবে আপনার ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে কিবোর্ডটাকে মোবাইলের সাথে কানেক্ট করা হয়। আপনার যদি কম্পিউটার না থাকে সেক্ষেত্রে মোবাইলেই আপনি প্র্যাকটিস করতে পারবেন কিবোর্ডটা কানেক্ট করে। সো এইটা নিয়ে আসলে আহামরি ভাবে কোনো ধরনের চিন্তা করার কোনো কারণ নাই। তো রাইটিং এর কথা যেটা বললাম, এখানে আসলে যদি ডিফিকাল্টি যদি বলে যে কোনো কিছু ফেস করবেন কিনা, রাইটিং এর ক্ষেত্রে টোটালি কোনো ধরনের কোনো ডিফিকাল্টি নাই, যেটা আপনাকে নতুন ভাবে শেখা লাগবে শুধুমাত্র টাইপিং স্পিড বাদে। তো রাইটিং এ আপনি কি করবেন, যখনই প্র্যাকটিস করবেন ট্রাই করবেন এটা কোনো কাউকে দিয়ে চেক করানোর জন্য। কারণ যখন আপনি চেক করাবেন নিজের ভুলগুলো বুঝতে পারবেন। আর কাউকে এই সাজেশন দিব না যে চেক না করে নিজের ব্যান্ড না জেনে একদমই হচ্ছে কি আইএলটিএস মেইন টেস্টে বসে যান। অনেকে হচ্ছে চ্যাট জিপিটি থেকে রাইটিং এর চেক করেন, চ্যাট জিপিটি থেকে আপনি কখনো স্কোর দেখবেন না। চ্যাট জিপিটি থেকে কেন স্কোর দেখবেন না, কারণ চ্যাট জিপিটির বিষয়টা হচ্ছে সে যেভাবে স্ট্রিক্টলি আসলে মার্কিং করে, আনসার মেইন টেস্টে এভাবে স্ট্রিক্টলি আসলে মার্কিং করা হয় না। আমার কথা বিশ্বাস না হলে যদি কোনো 9 বেডের অ্যান্সার আপনার কাছে থাকে, ওটা চ্যাট জিপিটি দিয়ে না হচ্ছে এটাকে 7 দেবে। বা আরো যদি ধরেন এটা 9 বেডের হচ্ছে বাইরের, আপনি যদি চান যে ক্যামব্রিজ থেকে একটা টেস্ট ব্যাক, মানে ক্যামব্রিজের পিছনে তো দেয়া থাকে যে এইটার এত ব্যান্ড ওইটার এত ব্যান্ড, ওইগুলা নিয়েও যদি ক্যামব্রিজকে দেন দেখবেন যে ও ওইখান থেকে ব্যান্ড 1 থেকে 1.5 হয়তো কমায় দিচ্ছে। হ্যাঁ অনেকে হচ্ছে ঠিক আছে ক্যামব্রিজ 5.5 দিতেছে, মেন টেস্টে গিয়ে 5.5ও পাচ্ছেন, এরকম হয়। এখন এটা আসলে ডিপেন্ড করে যে আপনার টপিক আসলে কিরকম আহ, ছিল। এখন হচ্ছে চ্যাট জিপিটি কে হয়তো আপনি এমন একটা টপিক দিয়ে করাইলেন যেটা খুব ইজি ছিল, বা বাসায় যখন সলভ করলেন যেটা খুব ইজি ছিল, ওইটাকে হচ্ছে সে 5.5 দিছে। পরীক্ষায় মেইন টেস্টে যদি যেদিন আপনি গিয়ে দিলেন, ওই দিন হয়তো টপিকটা একটু হার্ড ছিল। সো হার্ডের কারণে ওইটা লিখে দিয়ে আপনি হচ্ছে 5.5 হয়তো ব্রেন স্টর্মিং করতে পারেন না, যার জন্য 5.5 চলে আসে। দুইটাতে 5.5, এখন আপনি যদি ডিসাইড করেন যে হ্যাঁ দুইটাতেই তো তাইলে 5.5 চলে আসে, তাহলে তো চ্যাট জিপিটি কারেক্ট। আলটিমেটলি হ্যাঁ চ্যাট জিপিটি কিছু ক্ষেত্রে কারেক্ট হতে পারে,
আপনি দেখা যেত এই যে টেস্টটা 5.5 দিচ্ছে আপনাকে চ্যাট জিপিটি, এটা মেইন টেস্ট হয়তো 6.5 আপনি পেয়ে যেতে পারতেন, বা 6 আপনি পেয়ে যেতে পারতেন। ওকে। তো এটা আসলে কিছু অনেকগুলা বিষয়ের উপরে ডিপেন্ড করে যে কি নিয়ে আসলে আপনি লিখতেছেন। এখন স্পিকিং এর ক্ষেত্রে বলি, স্পিকিং এ অনেক সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আসলে থাকে, এটা কি ফেস টু ফেস হবে নাকি ভিডিও কলে হবে। সো ফেস টু ফেস এন্ড ভিডিও কল, এই দুইটার ক্ষেত্রে যদি আমি বলি, ভিডিও কলে হওয়ার চান্স হচ্ছে 95%। ইভেন আমি কম্পিউটার বেসড অনেকেই হচ্ছে ফেস টু ফেসে হয়, সো ভিডিও কলে বেশি হয়। ইভেন আমি যখন ফার্স্ট টাইম প্রায় 2.5 বছর আগে যখন পেপার বেসড আইএলটিএস দেই, তখন কিন্তু আমার পেপার বেসড ছিল এবং আমার ভিডিও কলে কিন্তু স্পিকিং টেস্টটা হয়েছিল। এন্ড বর্তমানে যখন আমি আবার দিলাম কম্পিউটার বেসড, সেক্ষেত্রেও দেখলাম যে ভিডিও কলে হচ্ছে। এখন সেকেন্ড যে কোয়েশ্চেনটা আসে যে এক্সামিনার যারা পড়ে কোথাকার, ইন্ডিয়ান নাকি ব্রিটিশ নাকি বাংলাদেশের, এখন এইটা হচ্ছে কোনো গ্যারান্টি নাই। তবে আমি হচ্ছে দুইভাবেই যখন দেই, পেপার বেসড এন্ড হচ্ছে কম্পিউটার বেসডে, আমার দুইবারই হচ্ছে ইন্ডিয়ান পড়ছিল, দুইবারই হচ্ছে ভিডিও কলে পড়ছিল। এবং আরেকটা কোয়েশ্চেন আপনাদের থাকে যে মার্ক কি কম দেয়, মার্ক কি কম দেয়? নো, মার্ক কমের বলতে আসলে কোনো বিষয় না, মার্ক কম দিবে না। এখন আপনার হয়তো এক্সপেকটেশন থাকে যে আমার তো 6.5 সবসময় আসে, 7 হয়তো আমি পেয়ে যাব। একটা বিষয় শুনেন যে একটু আগে রাইটিং এর জন্য একটা কথা বলছিলাম আমি, যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন আপনি হয়তো একটা প্র্যাকটিস করতেছেন যার জন্য মক টেস্ট বা অমুক টমুক জায়গায় আপনার এরকম, আবার চ্যাট জিপিটি আপনাকে একটা স্কোর দিত। মেইন টেস্টের এবং এই জায়গার কিন্তু যে এনভায়রনমেন্টটা বা কোয়েশ্চেন ডিফারেন্ট আসতে পারে। তো এক এক টপিকের জন্য আপনার এক এক রকম আইডিয়া বা এক এক রকম ভুল হতে পারে। তো ডিপেন্ড করে যে 0.5 হচ্ছে সবসময় আপনি ধরে রাখতে হবে, হ্যাঁ 0.5 কমতে পারে আবার 0.5 বাড়তে পারে। তবে একটা এজাম্পশন আপনি পেতে পারেন যে আপনি 6 পাচ্ছেন নাকি 6.5 পাচ্ছেন, এই জিনিসটা আপনি হয়তো বুঝতে পারেন। বাট আপনি এক্স্যাক্টলি 6 পাবেন নাকি 6.5 পাবেন সেটা বলা টাফ না। কারণ এটা বলা যায় যে 6.5, যদি এক্সামিনারের মুড খারাপ থাকে আপনাকে 6ও দিতে পারে, আবার এটা 7ও চলে যেতে পারে কখনো কখনো, যদি আপনার টপিক খুব ভালোভাবে কমন পড়ে। এখন ইন্ডিয়ান এক্সামিনাররা অনেকে কমপ্লেন করেন যে হ্যাঁ ইন্ডিয়ান এক্সামিনাররা কম দেয়। তো আপনাকে যদি কম দেয় আপনি ইউআর এ যান। ওকে। সো ইউআর এ গেলে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ ইন্ডিয়ান এক্সামিনারদের কারণে রেজাল্ট কম দিচ্ছে, বা রেজাল্ট কম আসছে, ওইটা হচ্ছে পরবর্তীতে বাড়ছে। তো ইউআর করার অপশন যেহেতু আপনার কাছে আছে, ইন্ডিয়ান এক্সামিনার, ব্রিটিশ এক্সামিনার অথবা বাংলাদেশি এক্সামিনার, এটা কিন্তু কোনো ধরনের কোনো ম্যাটার না। আপনি আপনার মতো টেস্ট দিয়ে আসবেন, আপনাকে যদি মনে হয় যে ইন্ডিয়ান এক্সামিনার হোক বা যেই হোক আপনাকে কম দিচ্ছে, আপনি ইউআর ডিরেক্টলি চলে যান বা রিচেকের জন্য অ্যাপ্লাই করেন। আপনার যদি রিচেকের রেজাল্ট 0.5ও যদি চেঞ্জ হয়, মানে 0.5ও যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনি টাকা ব্যাক পাবেন। এখানে কোনো ধরনের কোনো লস হচ্ছে না আপনার, অর্থাৎ সম্ভবত 12,500 টাকা দেয়া লাগে। তো 12,500 টাকা আপনি ব্যাক পাবেন। এটা আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল কিন্তু আলাদা আলাদা। এটা কম্পিউটার বেসড হোক বা পেপার বেসড হোক, দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমি বলবো ইউআর করেন। এবং স্পিকিং এর জন্য অডিও বা ভিডিও কলে অথবা হচ্ছে অফলাইনে যে টেস্ট, দুইটাই হচ্ছে সেম, আলাদাভাবে কোনো চিন্তা করার কিছু নাই। তবে ভিডিও কলে হওয়ার চান্সেস বেশি থাকে। আর একটা কোয়েশ্চেন আপনাদের থাকে যে একই দিনে হয় কিনা, হ্যাঁ অ্যান্সার হচ্ছে একই দিনে হচ্ছে আইএলটিএস এর কম্পিউটার বেসড টেস্টটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তবে ওইখানে আসলে চুজ করার অপশন থাকে যে আপনি কখন আসলে টেস্ট দিতে চান। অনেকের দেখলাম যে রিটেন পার্টের আগে, অর্থাৎ রিডিং লিসেনিং রাইটিং এর আগে স্পিকিং হয়ে যাচ্ছে, আবার হচ্ছে পরে হচ্ছে। তো যখন আমি এক্সাম সেন্টারে গেলাম দেখলাম যে আগেও অনেকে নিচ্ছে, তার পরবর্তীতে অনেকে, মানে ওইটা যাদের টাইম আর কি, যে সময়টাতে পড়ে। একটা বিষয় বলে রাখি, সকাল 9টার সময় কিন্তু আইএলটিএস এর কম্পিউটার বেসড টেস্ট হয়। 2টার সময় সম্ভবত আরেকটা শিফট আছে, তবে এটা হচ্ছে এক্সাম ভ্যানের উপর ডিপেন্ড করে যে কখন কি। আর কারো কোয়েশ্চেন কিন্তু সেম থাকবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। স্পিকিং হোক বা অন্যান্য যে সকল কোয়েশ্চেন টাইপ হোক, কারো কোয়েশ্চেন কোনোভাবেই সেম থাকবে না, এটা একটু মাথায় রাখবেন। এখন হচ্ছে কিবোর্ডের শর্টকাট, আপনি কি আসলে কি শর্টকাট ইউজ করতে পারবেন। আপনি কপি করার শর্টকাট ইউজ করতে পারবেন, পেস্ট করার শর্টকাট ইউজ করতে পারবেন, অর্থাৎ কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল সি এন্ড হচ্ছে কন্ট্রোল ভি, এই দুইটা আপনি ইউজ করতে পারবেন। এর বাইরে হচ্ছে আর কিছু ইউজ করতে পারবেন না। এখন কন্ট্রোল এক্স ইউজ করা বা কন্ট্রোল এফ ইউজ করা, এগুলা আপনি সেখানে করতে পারবেন, কারণ তাদের ব্রাউজারটা আলাদা। আমরা হচ্ছে কি ইউজ করি, গুগল ক্রম অথবা এজ ইউজ করি। এর বাইরে আর কি ইউজ করেন, হচ্ছে ব্রেভ ইউজ করেন। এগুলো কোনটাই হচ্ছে আইএলটিএস এর যে মেইন টেস্ট বা কম্পিউটার ভিতরে সেখানে তারা ইউজ করে না। অর্থাৎ এখানে তাদের তাই আলাদা, তাদের ব্রাউজারটাই আলাদা, সেখানে অন্য কোনো কিছু কাজ করবে না। এখন সতর্কতার বিষয়টা যদি বলি, যে সতর্কতা আপনাকে কিসের জন্য অবলম্বন করা লাগবে,
খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সতর্কতা, এই জন্য বললাম যে সবসময় কিন্তু এটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে, কিন্তু আপনাকে এই জায়গাটাতে চোখ কান খোলা রাখতে হবে। যখন আমরা কোনো একটা অ্যান্সার ধরলাম, গ্যাপ ফিলের অ্যান্সার আমি কপি করে নিয়ে এখানে বসাইছি, অনেক সময় দেখা যায় ব্রাউজারটা অটোমেটিকলি একটা স্পেস ক্রিয়েট করে দেয়। তো আপনাকে কি করা লাগবে, ওই যে এক্সট্রা স্পেস যেটা ক্রিয়েট হয়েছে ওইটা ব্যাক স্পেসে দিয়ে রিমুভ করে ফেলা লাগবে। কেন এই কথা বললাম, অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে একটা স্পেস অথবা আগে যদি একটা স্পেস থাকে, ওইটাকে ওই ব্রাউজার বা ওই রেজাল্টে রং দেখায়, বাট আপনি উত্তরটা ঠিকই পিক করছেন। কেন রং দেখাচ্ছে? কারণ এগুলো তো আলটিমেটলি একটা প্রোগ্রাম, তো প্রোগ্রামকে ওইভাবেই তারা আসলে উত্তরটা যখন কারেক্ট অ্যান্সার দিচ্ছে হতো সেখানে কোনো স্পেসের এক্সেপ্ট করার কোনো বিষয় সেখানে ছিল না, বা হয়তো তারা দিয়ে দেয় নাই। তো এখানে আপনাকে সতর্ক থাকা লাগবে যে যখন আপনি একটা অ্যান্সার কপি করে পেস্ট করতেছেন, এর আগের এবং পরে যাতে কোনো ধরনের কোনো এক্সট্রা স্পেস যাতে না পড়ে। যদি এক্সট্রা স্পেস পড়ে সেক্ষেত্রে দেখা যাবে ওইটাকে অটোমেটিকলি মানে রং দেখাতে পারে। সো লিসেনিং এন্ড হচ্ছে রিডিং এ কিন্তু আপনাকে টাইপ করা লাগবে, এবং গ্যাপ ফিলের এইখানে ব্যবহার আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে সেখানে ডবল স্পেস অনেক সময় পড়ে যেতে পারে, তবে ট্রাই করবেন যে ডবল স্পেসের এগুলা একটু কমানোর জন্য। অনেক সময় দেখা যায় ডবল ট্রিপল স্পেস পড়ে যায়, তো ট্রাই করবেন যাতে লেখার সময় সেখানে ডবল ট্রিপল স্পেস না পড়ে। কারণ আমরা নর্মালি কিন্তু একটা স্পেসই দিই, বা গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী একটা স্পেসই কিন্তু সেখানে দেয়া বেটার। এখন হচ্ছে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সতর্কতা হিসেবে ট্রাই করবেন যখন আপনি আইএলটিএস এর কম্পিউটার বেসড টেস্টটা দিচ্ছেন, সেই যে ব্রাউজারটা থাকে, ব্রাউজারটা নিজে থেকে কোনো কিছু করতে যাবেন না, অর্থাৎ কোনো ধরনের কোনো মডিফাই করতে যাবেন না, বা ধরেন এখানে কি আছে না আছে, অর্থাৎ টেস্টের যে এপিয়ারেন্স এর বাইরে আপনি যাওয়ার ট্রাই করবেন না। যদি এই কাজটা করেন, ওখানে কিন্তু পিছনে গার্ডটার থাকে, ঝামেলা ক্রিয়েট করে ফেলতে পারে আপনার সাথে, তো এগুলো করার ট্রাই করবেন না। আর কিবোর্ডের যে শর্টকাট, জাস্ট দুইটা কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল বি, এইটা ইউজ করার ট্রাই করবেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে ডিরেক্ট ওয়েবসাইট দেখাই যে কিভাবে আসলে প্র্যাকটিস করতে পারবেন, বা ক্যামব্রিজের বাইরে যখন আপনি প্র্যাকটিস করবেন। আমি অলরেডি কিন্তু আইএলটিএস টেস্ট সিমুলেশনটা একটা ভিডিওতে দেখাইছি, তো ওইটা নিয়ে হচ্ছে আবার আপাতত না বলি। সো লিসেনিং টেস্ট এখানে অলমোস্ট প্রিমিয়াম এন্ড হচ্ছে ফ্রি প্ল্যান মিলিয়ে আপনি 50টার মতো লিসেনিং টেস্ট পাবেন। তো যে কোনো একটা টেস্ট যখন আপনি সলভ করবেন, তো টেস্টের এপিয়ারেন্সটা এইভাবে আসবে অটোমেটিকলি। এবং এইখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে নিচে যদি আপনি 6 নাম্বারের উত্তরটা কখনো যদি মনে হয় যে এটা আমি পরবর্তীতে এসে দেখবো, আপনি এখানে রিভিউর অপশনে দিয়ে দিবেন। দেন 13 নাম্বার আপনি দেখতে চান, আবার রিচেক দিতে চান, এটা রিভিউর অপশনে দিয়ে দিবেন। সো খেয়াল করে দেখুন 6 এবং 13 কিন্তু গোল গোল আকৃতির হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আপনারা যদি চেক করতে চান, এখন যদি রিভিউ করা শেষ হয়ে যায় এটাকে আবার রিভিউ থেকে সরাই দিবেন, হয়ে যাবে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো আমি হাইলাইটের অপশন রাখি না। কেন রাখি না, একটু আগে বলছিলাম যে ম্যাচিং এর ক্ষেত্রে আপনি একটা ভালো রকমের ধরা খেয়ে যাবেন যে এটা আপনাকে ঝামেলা ক্রিয়েট করে ফেলবে। এই জন্য প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনাকে দরকার নাই। ওকে, সো এখন কম্পিউটার বেস যদি রিডিং টেস্ট আমি দেখাই, উপরে হচ্ছে টাইম সবসময় শো করবে, এবং সেম রিভিউ করার অপশনটা এখানে আছে। বাম সাইডে আমি কোনো ধরনের কোনো হাইলাইটের অপশন দিই না, যেহেতু এটা প্র্যাকটিস ওয়েবসাইট এবং আমি নিজের মতো করে এটাকে ডেভেলপারকে বলে আসলে মডিফাই করার ট্রাই করছি। এখানে কোনো ধরনের কোনো কি বলা যায় অপশন বা কোয়েশ্চেন মার্ক করার আমি কোনো অপশন রাখি নাই। এখানে আপনি চাইলে ইচ্ছা মতো হাইলাইট করতে পারবেন। সো এখানে আমি অপশন দিয়ে দিছি, তো এটা হাইলাইট করতে পারেন। প্যাসেজ হচ্ছে এখানে 3টা করে আছে। তো এই ওয়েবসাইটটা বিল্ড করার কারণেই কিন্তু, বা বিল্ড করার রিজনে আমি আবার আনসার টেস্ট দেয়, এবং ওই চিন্তা ধারণা নিয়ে আসলে মডিফাই করছি যে কিভাবে করা লাগবে। এখন এটার আসলে বিশেষত্বটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি ক্যামব্রিজের বাইরে টেস্ট সলভ করতে চান, তার আপনার জন্য এই টেস্টটা। এর পাশাপাশি আরেকটা বিশেষত্ব হচ্ছে এই ওয়েবসাইটে আপনি এক্সপ্লেনেশন পাবেন যে কোন উত্তরটা কোথা থেকে আসছে। ওকে, তো 39-এর উত্তরটা আসছে আপনি আচ্ছা 39-এর অ্যান্সার হচ্ছে ডি, এক্সপ্লেনেশন হচ্ছে এইখানে প্যারাগ্রাফ 4-এ হচ্ছে আপনার লোকেশন, দেন এক্সপ্লেনেশন যা এখানে দেয়া আছে, কিওয়ার্ড আসলে কোনটা মার্ক করছে, সবগুলাই কি এখানে দেয়া আছে। তো আশা করি যাদের হচ্ছে স্কিল নিয়ে প্রবলেম, যে আমার আসলে ইংলিশের স্কিলটা বুস্ট করা লাগবে, তাদের জন্য বলবো এই বিষয়টা মাথায় রাখবেন এবং এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। তো প্রিমিয়াম এন্ড হচ্ছে ফ্রি সাবস্ক্রিপশন মিলিয়ে হচ্ছে আপনি 60টার মতো টেস্ট দিতে পারবেন রিডিং। এটা খুব তাড়াতাড়ি হচ্ছে রিডিং এবং লিসেনিং দুইটাতেই 100টাতে আমরা ফুল করে দিব। সো এটা হচ্ছে আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে এরকম কম্পিউটার বেস নিয়ে, আমি অলরেডি আগেও আরো 2-3টা ভিডিও দিছি, তো আজকেও আবার নতুন একটা ভিডিও দিতেছি। এরপরেও যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে
অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে রিডিং, লিসেনিং, রাইটিং এ যত ধরনের কনফিউশন, প্লেলিস্ট অলরেডি দেওয়া আছে, ওই প্লেলিস্ট গুলো ভিজিট করেন। আশা করি আপনারা আপনাদের প্রতিষ্ঠিত স্কোর পেয়ে যাবেন। সো আজকে হচ্ছে এতটুকুই। ভালো থাকবেন। থ্যাংক ইউ।